নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ঝিলিকের সংসারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, সকালবেলা স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের স্পেশাল মেনু হবে রুই মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির ঝাল আর রুই মাছের কালিয়া। তো সকালবেলা এসে দেখি যে বিস্কুটের কৌটোটা পুরো খালি হয়ে গেছে। তো বিস্কুটগুলো আগে ভরে নিলাম, তারপরে চাটা করে আমরা সবাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি তো ঘরে এসে বিছানাপত্র ভালো করে গুছিয়ে নিলাম। বিছানাপত্র ভালো করে না গুছিয়ে রাখলে আমার ভালো লাগে না। চাদরটা একটু ময়লা হয়েছিল, তাই ওটা তুলে দিলাম। বালিশের কভারগুলো খুলে নিয়ে বিছানাটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে আবার মেয়ের জন্য সকালে জলখাবার ডালিয়া বসিয়ে দিয়েছি। যথারীতি সবাই জলখাবার খেয়ে আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি তো আবার রান্নাঘরে বসে সবজিপাতি কাটতে বসে গেলাম। বাঁধাকপিটা খুব বড় ছিল আর জমাটো ছিল, কাটতেও খুব ভালো লাগলো। জিরি করে কেটে নিলাম। এরপর রুই মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছটা আমি অর্ধেক নিয়েছিলাম, অনেকটাই বড় মাছ ছিল। দুই বাড়িতে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, তাও অনেক কটা পিস হয়েছে। আবার আধখানা মাথাও, সেই আধখানা মাথাটা দিয়ে, মাথাটা একটু বড়ও ছিল, সেই মাথাটা দিয়ে আমি বাঁধাকপির ঝাল করব আর পেটিগুলো দিয়ে একটু কালিয়া করব। মাছগুলো ভাজা হচ্ছে, তো আমি একদম লাল লাল করে ভেজে নিলাম। এরকম লাল লাল করে মাছ ভাজা খেতেও দারুণ লাগে। আবার এরকম মাছ ভাজা লাল করে ভেজে নিয়ে যদি সেটাকে মাখা হয় পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, সেটাও সুন্দর লাগে। তো সব মাছ আমার ভাজা কমপ্লিট। এবার আমি মাথাটা দিয়ে দিব। মাথাটা একটু ঢেকে দিয়েছিলাম, কি মাথাটার সঙ্গে পটকাটাও দিয়েছিলাম, ওই জন্য খুব ফুটবে বলে আমি একটু ঢেকে দিয়েছিলাম। পটকাটা আগে তুলে নিলাম, খুব তেল ছিটকাচ্ছিল বলে। এরপর আমি একটু তেল কমিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর 5 ফোড়ন, আলু, পেঁয়াজ কুচি আর একটু হলুদ। এটা বাঁধাকপির জন্য দিলাম। বাঁধাকপিটা আমি বেশি কিছু মশলা দেব না। আর একটু দিয়েছিলাম ধনে গুঁড়ো। তারপরে বাঁধাকপিটা দিয়ে আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দেখলাম প্রচুর জল বেরিয়েছে। তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করে তারপরে দিয়ে দিলাম টমেটো আর মাছের মাথাটাও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম চিনি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঝাল আমার একদম রেডি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, নামিয়ে নিলাম। এবার আরেকটি পদ রান্নার পালা। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, একটা দারুচিনি, একটা এলাচ আর সামান্য চিনি, আর দিলাম খানিকটা কালো জিরে। তারপরে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হলুদ। তারপরে দিলাম আদা রসুন বাটা আর দিব জিরে বাটা। একটু সঙ্গে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ। এবার ভালো করে এটা কষিয়ে নিব। আর সস, একটু টমেটো সসও দিয়ে দিলাম, কারণ কি আমার কাঁচা টমেটো শেষ হয়ে গেছিলো, তাই টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে নিব। ঢেকে দেওয়ার পর দেখলাম ফুটে উঠেছে। তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। ব্যাস, আমার রেডি আজকের মাছের কালিয়া। তো দুপুরে তো ওই দুটো পদ দিয়ে আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে একটু আরাম করে সন্ধে টন্ধে দিয়ে আবার আমি চলে এসেছি সন্ধেবেলা রান্নাঘরে। শুধু ঘর, বাইরে, বারান্দা, ছাদ আর রান্নাঘর, এই হচ্ছে আমার বাড়িতে কাজ। তো রাত্রের জন্য রুটি হচ্ছে। আমি সন্ধেবেলাতে রুটিটা করে নিই, খুব রাত্রি করি না, কারণ কি মেয়ে তখন পরে খুব আমাকে ডিস্টার্ব করে। তো ওর বাবা থাকতে থাকতে আমি রুটিটা করে নিই। তারপরে ওকে পড়াই, বসে থাকি, ফোন দেখি, এইসব করি। তো রুটি করাও আমার কমপ্লিট। ভালো করে মোছামুছি করে নিলাম রান্নাঘরটা। এরপর আমি একটু করে নেব চা, কারণ আমরা তিনজনেই সন্ধেবেলা একটু চা খাই, আমি, আমার শ্বশুর আর আমার হাজবেন্ড।
চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।